নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 8টা, আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু স্নানটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা হয়তো তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো। স্নানের পর একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুরটাও পরে নিলাম। তারপরে এই যে চলে এসেছি জামা কাপড় মেলতে। স্নানের আগে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন নিয়ে বারান্দাতে চলে এসেছি মেলবার জন্য। আর আজকে না বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, আর সকাল থেকেই আকাশটা মেঘলা হয়েছিল। এদিকে আমার শাশুড়ি মা সকালে রান্নাও বসিয়ে দিয়েছেন, করবেন উচ্ছে আলুর তরকারি, তো সেই কারণে উচ্ছেগুলো ভেজে নিয়েছেন। এদিকে আমি বানিয়ে নিয়েছি একটু চা নিজের জন্য। বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আজকে একটু সকাল থেকে ব্যস্ততার মধ্যেই ছিলাম। এখন যাব একটা জায়গায়, তো এখন রেডি হব। তো রেডি হওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো দেখলে আমি জামা কাপড় মেললাম, কাচা ধোয়ার পর তারপরে তো পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করলাম, আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে এখন ছেলেকে স্নান করিয়ে দিলাম, কারণ ওকেও নিয়ে যাব। স্নান করিয়ে দিয়েছি, আমি রেডি হব। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তো বাবার বাড়িতে তো যাবো, তো সেই কারণে মা আর বাবার জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই যাচ্ছিলাম। তোমরা আমার এই ভিডিওটা জামাই ষষ্ঠীর 2-3 দিন পরেই দেখতে পাচ্ছ, কারণ কি বলতো, আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি, আর এখানে এসে না আমি সেইভাবে ভিডিও এডিটই করতে পারছি না, তো সেই কারণে একটু ভিডিও দিতেও সমস্যা হচ্ছে। তো এখানে দেখো আমরা কিন্তু চলে এসেছি জামা কাপড়ের দোকানে, আর বেশিরভাগ সময় আমরা কিন্তু এই দোকানটার থেকেই জামা কাপড় কেনাকাটা করে থাকি। সর্বপ্রথম এসেই আমরা দেখছিলাম জামা প্যান্টের পিস, কারণ বাবাকে দেওয়া হবে জামা প্যান্টের পিস। আমার বাবা না আবার বানানো জামা প্যান্ট এগুলো পরেন না, জামা প্যান্ট বানিয়ে ছাড়া উনি পরতে চান না, তো সেই কারণে বাবাকে যখনই দিতে হয় জামা প্যান্টের পিসই দিতে হয়। আর তারপরে দেখছিলাম মায়ের জন্য শাড়ি, এই শাড়িটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে, তো ভাবলাম এই শাড়িটাই নিয়ে নিই। তো এই যে দেখো আমরা কিন্তু কেনাকাটা করে বাড়িও চলে এসেছি, আর কি কি কেনাকাটা করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই ব্যাগটার মধ্যে রয়েছে। তো এই দেখো প্রথমে কিনেছি দুটো বিছানার চাদর, এটা বাড়ির জন্যই নেওয়া হয়েছে। এই দেখো একটা পিঙ্ক কালার, তার মধ্যে লতা পাতা ডিজাইন। এগুলো কিন্তু সিঙ্গেল বিছানার চাদর, এর মধ্যে বালিশের ওয়্যার বা কোলবালিশের ওয়্যার কিছুই নেই। আর এটা রয়েছে সাদার উপরে ওই শ্যাওলা কালার দিয়ে লতা পাতা করা। তো আমার না এই বিছানা চাদরটা খুবই ভালো লাগলো, একদম অন্য রকম, তো সেই কারণে আমাদের ঘরের জন্য আমি এই বিছানার চাদরটা নিয়েছি। আর এই পাশে যেই বিছানার চাদরটা দেখছো পিঙ্ক কালার, ওটা নিয়েছেন আমার শাশুড়ি মা পছন্দ করে। তো তারপরে নিয়েছি দুটো প্যান্ট আমার ছেলের জন্য। আমার ছেলের হাফ প্যান্টগুলো না অনেক দিনই হয়ে গেছে, তাই ভাবলাম যে ওর জন্য দুটো প্যান্ট নিয়ে নিই। তো এই দেখো একটা নিয়েছি লাল কালারের, ওই বাড়িতে সবসময় পরার জন্যই নেওয়া হয়েছে। আর একটা নিয়েছি এই যে অ্যাশ কালারের। আর এই দেখো প্যান্টের নিচে একটু কার্টুন ডিজাইন করা, আর সাইডে একটা বর্ডার মতো দেওয়া রয়েছে। আর এই দেখো বাবার জন্য নিয়েছি শার্টের পিস আর প্যান্টের পিস। কালোটা গিয়ে প্যান্টের পিস, আর সাদাটা শার্টের পিস। আমার বাবা না এরকম ধরনের শার্ট প্যান্টের পিসই বেশি পরেন, ওনার জন্য এরকমটাই নেওয়া হয়েছে। আর দেখো মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। এই শাড়িটার নাম আমি যতদূর জানি মালবেরি সিল্ক, হয়তো আমি ঠিক জানি না, তো যাই হোক। আর এই শাড়িগুলো না অনেক দিন আগেই উঠেছে, তো অনেক দিন ধরেই আমার নিজের জন্য এরকম একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নিজের জন্য তো আর নিতে পারলাম না। কিন্তু দেখো দোকানে গিয়ে আমার এই শাড়িটার উপরেই চোখ আটকে গেছিলো, তো মায়ের জন্য এরকম ধরনের একটা শাড়ি নিয়ে নিলাম। তো এখন তারপরে হয়ে গেছে বিকেলবেলা, আর যাচ্ছিলাম আমি এখন একটু ভুরু তুলতে। ওই পাশের বাড়ির একটা কাকি আছে, ওনার সাথেই যাব। এই পুচকুটার মায়ের সাথেই যাব।
বিকেলবেলা তো গেছিলাম ভুরু তুলতে, আর বাড়ি আসতে আসতে না সন্ধ্যা হয়ে গেছে, ওই 7টা মতো বেজেই গেছিলো। বাড়ি আসার সাথে সাথে ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, তারপর হাজবেন্ড বলল একটু চাউমিন করতে, তাই দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চাউমিনটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর চাউমিন না করতে করতে চলে গেছিলো কারেন্ট, বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না, তারপরে আবার চলেও এসেছিলো। এই দেখো চাউমিনগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তারপর আলু পেঁয়াজ ভালো করে ভাজার পর ওর মধ্যেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই যে আলু পেঁয়াজ ডিম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে না চাউমিনের তুলনায় সবজিটা কম হয়ে গেছিলো, সবজি বলতে আলু পেঁয়াজ এগুলো একটু কম হয়ে গেছিলো, আর একটু দিলে একটু ভালো লাগতো। আর দেখো অল্প অল্প করে আমি চাউমিন নিচ্ছিলাম, আর ওই আলু পেঁয়াজ ওগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ একবারে সব চাউমিন দিলে না মেশাতে একটু অসুবিধা হয়, তো সেই কারণে আমি অল্প অল্প করে নিয়ে তারপরে মেশাই। তো এদিকে দেখো চাউমিন রান্না কিন্তু আমার একদমই হয়ে গেছে, 3টে প্লেটে আমি গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলেকে সবার আগেই প্লেটে একটুখানি দিয়ে দিয়েছি, কারণ যেই দেখেছে ও চাউমিন আমি করছি তখন থেকেই শুরু করেছে চাউমিন খাবো, ও চাউমিনকে না চয়মিন বলে। তো যাই হোক ওকে সবার আগেই দিয়ে দিয়েছি, তারপরে আমাদের 3জনের জন্য গুছিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মায়ের আর হাজব্যান্ডের জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর থেকে বড় আর করতে পারিনি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো।